আজকে রান্না করছি গাঠি কচু। তো গাঠি কচুটাকে ভালো মতো করে ছুলে নিতে হবে। ছুলে নিয়ে তারপর এগুলোকে আমি দু টুকরো করে নেব। যদি ছোট থাকে তাহলে গোটাই রেখে দেব। আর দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের পেঁয়াজ, আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা ঝালের জন্য। কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে আমি অবশ্যই সর্ষের তেলে রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। এগুলোকে এখন একটু ভালো মতো করে হালকা হালকা করে ভেজে নেব, হাই ফ্লেমের মধ্যেই ভেজে নেব। তো ব্যাস, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেল। এখন আমি এর মধ্যে গাঠি কচুটা দিয়ে দিই। তো গাঠি কচুতে জলের মধ্যে রাখলে পরে ও একটু পিচ্ছিল ভাব হয়ে যায়, তার জন্য ওকে জলটাকে ঝরিয়ে রেখে দিতে হবে। এই জন্য আমি একে আগে ভেজে নেব। তো পেঁয়াজ আর গাঠি কচুটাকেই প্রথমে 5 থেকে 7 মিনিট একটু ভেজে নিতে হবে। গাঠি কচুর মধ্যে যে জলটা থাকে ওটা যেন শুকিয়ে যায়। তো ব্যাস, ভাজা ভাজা হয়ে গেল আমার এটা। এখন আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যে যেমন ঝাল খাবেন সেই পরিমাণ বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি। এটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আপনারা যদি চান তাহলে পেস্টও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো মতো করে নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য শুকনো লঙ্কা। এটা পুরোপুরি অপশনাল, আপনারা ইচ্ছে করলে দিতে পারেন, আবার আপনাদের ইচ্ছে না থাকলে নাও দিতে পারেন। আবারও একটু ভালো মতো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি সেদ্ধর জন্য গরম জল দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম জল ইউজ করবেন। তো মিডিয়াম ফ্লেমের মধ্যে একে এখন ঢেকে একটু রান্না করে নেব এই 5 থেকে 10 মিনিটের মতো। মাঝখানে ঢাকাটা সরিয়ে একটু নেড়েচেড়ে দেখে নিতে হবে। তো ঢাকাটা সরিয়ে আমি একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি সেদ্ধ হলো কি না। গাঠি কচু প্রচণ্ড পিচ্ছিল হয়। ব্যাস, এটা সেদ্ধ হয়ে গেল। তো সেদ্ধ হয়ে যাওয়ার পর আর আমি একে ঢাকনাটা দিব না, ঢাকা ছাড়াই একে আমি হাই ফ্লেমের মধ্যে পুরো জলটাকে শুকিয়ে নেব। তো পুরো জলটা শুকিয়ে আসার পর এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি। এটা গ্রেভির জন্য। যদি আপনারা গ্রেভি করে খেতে চান তাহলে একটু গরম জলটা বেশি পরিমাণে দেবেন, একটু কম খাওয়ার ইচ্ছা থাকলে কম পরিমাণে দিলেও হবে। তো গরম জল থাকলে খুব ছটফট করে এটা ফুটে ওঠে। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। তো বাড়িতে এইভাবে গাঠি কচুটা রান্না করে দেখতে পারো। যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দিও, আর কমেন্টস করে জানাতে ভুলবে না কিন্তু রান্নাটা কেমন হয়েছে। আর অবশ্যই নামানোর আগে লবণটা চেক করে নিও। তো এখন সার্ভ করে দিচ্ছি এটা আমি। তাহলে আজকের জন্য এইটুকুই, আবার অন্য কোনো রান্না নিয়ে আসবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অ্যান্ড টাটা।